রান্নাবান্না শেষে চুলোর পিঠে বসে কুমারেশ এবং স্বপন দেখুন আগুন পোহাচ্ছে। শীতের রাত বলে কথা। আর এখানে সবুজ ভাই ফোনে জরুরি কোথায় যেন কথা বলছে, আর কঙ্কন তো ডান্স শুরু করে দিয়েছে যেহেতু গান বাজছিল। আর এটা হচ্ছে আমাদের গ্রাম পুলিশ সুজন। সবাই মোটামুটি সবার কাজ নিয়ে ব্যস্ত আছে। আর এখানে সালাদ কিন্তু তৈরি করা হয়ে গেছে। একটা শশা কে রেখে গেছে এখন ঠিকমতো ছেলেনি। ও মাই গড, ওটা স্বরূপ। আর এখানে মুকুন্দ শুয়ে শুয়ে ফেসবুকিং করছে। আর এখানে এটা সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে, সেখানে গ্লাসে। আর এই হচ্ছে আমাদের রান্নাবান্নার আয়োজন, খিচুড়ির সাথে মুরগির মাংস খিচুড়ি যেটা বলে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। এটা হচ্ছে আমাদের 31st নাইটের মেনু। আসলে ব্যক্তিগত কাজ নিয়ে আমি এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে ভিডিওটা তখনই আপলোড করতে পারিনি। আজকে নিয়ে আসলাম ভিডিওটি আপনাদের মাঝে। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের সবার ভালো লাগবে। তো রান্নাবান্না শেষ হয়ে গেছিল। রান্নাবান্নার ফুটেজ এই ভিডিওতে বেশি আর দেখাইনি, কারণ রান্নাবান্নার ভিডিও আপনাদের প্রায় দেখানো হয়। আমাদের রান্নাবান্নার মেনুগুলো অনেক সুন্দর থাকে, সেটা আপনারা কমেন্ট করে জানান। তো এবার আর রান্নাবান্নার মেনু দেখাইনি। আমরা রান্নাবান্না শেষে অনেক দুষ্টামি করতেছিলাম, নাচানাচি করতেছিলাম, অনেক মজা করতেছিলাম, যেহেতু 31st নাইট এর একটা পিকনিক। আর এখানে কিন্তু বক্সে ফুল দমে ডিজে গান বাজতেছিল। আমরা আনন্দ এবং অনেক জলি মাইন্ডে ছিলাম। আর স্বাদটা কিন্তু অনেক ছিল সুন্দর খিচুড়ি, সেটা আমি একটা রিভিউ দিয়ে দিলাম। আর আমার ডান্সের কিছু স্টেপ দেখুন, এখানে সুন্দর সুন্দর গান বাজতেছিল, আমি অনেক সুন্দর করে ডান্স করতেছিলাম। এই ডান্সগুলো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুব ভালো ডান্স করতে পারি না, তবে চেষ্টা করি ডান্স করার। আর এইটা ছিল রান্নাবান্নার শেষ মুহূর্তের কিছু কাজ। নিশিতা কাজ করতেছিল আর আমরা এইভাবে আনন্দ করতেছিলাম। দেখুন ডান্স করতে করতে আমি ক্যামেরার দিকে চলে আসতেছিলাম, আবার ব্যাক করতেছিলাম পিছনে। না জানি চুলার পিঠে পড়ে যায় কিনা। আবার নিশিদাকে পেয়ে সুন্দর করে একটা মজা করলাম। নিশিদা তো আমার দিকে দেখেন কেমনভাবে তেড়ে আসলো। আর কুমারেশ এসে আবার ক্যামেরাতে একটু উকি দিয়ে গেল। আর এখানে শেষমেশ কিন্তু ডান্স চলছে, ডান্স ছাড়া কোনো কথা হবে না। ওখানে সুজন আমাদের গ্রাম পুলিশ দেখুন নিশিদাকে চাপটে ধরেছে। আর আমিও নিশিদার সঙ্গে অনেক মজা করতেছিলাম, কারণ নিশিদা এইসবের ভিতর থেকে একটু বাইরে থাকার চেষ্টা করে। ওকে আমি জোর করে ধরে নিয়ে আসছি ডান্স করার জন্য। আর রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, ডান্সও করলাম আমরা অনেকক্ষণ। এবারে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়ার জন্য যেহেতু এখানে স্পেস ছোট আমাদের এই ঘরটিতে, খাটের উপরে বেশ কিছুজন লোকজন বসে গেল আর আমরা বসে গেলাম নিচে। নিশিদা সুন্দর করে খিচুড়িগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলেন পার প্লেটে। আর দেখুন খিচুড়িটা অনেক সুন্দর ছিল। আর নিশিদা অনেক সুন্দর রান্না করতে পারে, সেটা আমি প্রায় ভিডিওতে বলি। নিশিদা শুধু ডাক্তারি করেন না, সুন্দর রান্নাও করতে পারেন। নিশিদার রান্নার তারিফ না করেই পারা যায় না। এটা হচ্ছে আমার প্লেট, আমাকে খিচুড়ি দেওয়া হয়েছিল, মাংস খিচুড়ি। আর এখানে সবাইকে সুন্দর করে আমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি ভিডিওটি একটা অগোছালো ভিডিও, কারণ আপনারা রান্নার ভিডিও প্রায় সবসময় দেখেন, এই জন্য আমি রান্নার ভিডিওটা সিরিয়াল মাফিক করিনি, শুধু খাওয়া দাওয়া এবং আমাদের এনজয় মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। নতুন বছর সবার অনেক সুন্দর কাটুক, অনেক ভালো কাটুক, এই শুভকামনা।